মাধ্যমিক চলছে, এরপরেই উচ্চ মাধ্যমিকের পালা। যারা ফিলোসফি নিয়েছো তাদের জন্য আমার এই সাজেশন। যদি কারোর অসুবিধা থাকে সে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারো। আমি এখানে বড় কোশ্চেনের পার্টগুলো তুলে ধরেছি। তোমাদের 5টি বড় কোশ্চেন লিখতে হয়, ABCDE, এই 5টি কোশ্চেন লিখতে হয়। প্রত্যেকটা কোশ্চেনেই একটি করে অর থাকে। প্রথম কোশ্চেনটা দেখো, নাম্বার কোশ্চেনে একটা নোটের আকারে থাকবে এবং একটা অথবা দিয়ে লজিকের পার্ট থাকবে। যারা লজিকে খুব ভালো তারা এই পার্টে লজিক করে গেলেই কমন পেয়ে যাবে। আর যদি মনে করো যে লজিকের পার্টটা আমার অসুবিধা হচ্ছে, তাহলে ওই 3টা কোশ্চেন আমি দিয়েছি, সেই 3টা কোশ্চেনগুলো দেখে যাবে, তাহলে কমন পেয়ে যাবে। নাম্বার কোশ্চেনেও একটা লজিকের পার্ট আছে, তার সঙ্গে কোশ্চেনের পার্টও আছে। তোমরা 3টা কোশ্চেন, যারা কোশ্চেন করতে চাও তারা 3টা কোশ্চেনের মুখস্থ করে যাবে। আর যারা লজিক করতে চাও, লজিকে দেখো আবর্তন বিবর্তন থেকে এইখানে লজিক আসে। সেখানে 2টো কোশ্চেন আমি দিয়েছি। একটা কোশ্চেন দিয়েছি, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। এখানে তিনটি নয়, এখানে 4টি বাক্য দেবে, 1 2 3 4, 4টা বাক্য যে কোনো আকারে দিতে পারে। সেটা বাক্য থেকে বচনে করে আবর্তন ও বিবর্তন করবে। আরেকটা কোশ্চেন হতে পারে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তিতের আবর্তিত করো। এখানেও 4টা বাক্য দেবে, সেই বাক্যগুলোকে দেখে যে কোনোভাবে যে অনুযায়ী কোশ্চেনটা করবে সেই অনুযায়ী উত্তর দেবে। নাম্বার কোশ্চেন, এখানে 2টো ন্যায়ের লজিক থাকে, অথবা দিয়ে টিকা থাকে, বা এই জায়গাটায় কোনো উপপাদ্য সম্পাদ্য থাকতে পারে। আমি উপপাদ্য সম্পাদ্য দিইনি, 4টা টিকা দিয়েছি। কিন্তু যারা লজিকের পার্টটা পারবে তারা 2টো এখানে ন্যায়ের লজিক, বৈধতা বিচার, সেই 2টো লজিক যদি পারো তাহলে এই টিকাগুলো না পড়লেও চলতে পারে। এরপরে নাম্বার কোশ্চেন, যেখানে দেখো নাম্বার কোশ্চেনে মিলের পদ্ধতিগুলো আসে। সেখানে আমরা 2টো পদ্ধতি আমরা পড়লেই কমন পেতে পারি। একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি আর একটা হচ্ছে অন্বয়ী ব্যতিরিক পদ্ধতি। একটা ডাইরেক্ট কোশ্চেন আসবে আর একটা উদাহরণ দিয়ে আসবে, সেটা তোমাকে উদাহরণটা বুঝিয়ে তোমাকে করতে হবে। আর লাস্ট কোশ্চেন যেটা নাম্বার কোশ্চেন, সেখানে আরোহ যুক্তির বিচার করতে বলা হয়। 2টো বিচার করতে দেবে, আর সেই অনুযায়ী একটা অথবা কোশ্চেনও আছে। সেখানে 2টো টিকা আসে, সেই 2টো টিকার মধ্যে আমি 5টা টিকা দিয়েছি। পরপর তোমরা যদি 4টা টিকা পড়ে যাও তাহলে সম্পূর্ণ কমন পাবে, এটা আমার আশা। এখানে 40 নম্বরের পার্ট আমি দিয়েছি। 40 নম্বরের কোশ্চেন অনুযায়ী তোমরা আনসার করবে। আর 40 নম্বর যে কোশ্চেনগুলো আছে, যেখানে 1-এর থাকে 24টা কোশ্চেন, সেখানে MCQ কোশ্চেন, সেটা তো ভালো করে পড়ে গেলেই কমন পেয়ে যাবে। আর 1-2 কথাই লিখতে বলা হয় শর্ট কোশ্চেন, সেটা 16টা থাকবে। এই 40 নম্বর 80 নম্বরের টোটাল কোশ্চেন ভালো করে পড়ে যাবে। আশা করি তোমরা 100%ই কমন পাবে। হ্যাঁ, যাদের একটু অসুবিধা তারা আমাকে একটু মেসেজ করে জানাতে পারো। শুভেচ্ছা রইল।